আজ ২৬শে মে কাজী নজরুল ইসলামের জন্মদিন। নজরুল ইসলাম অনেক কবিতা ও গান লিখেছেন। শিশুদের জন্য তিনি লিখেছেন, ভোর হলো দৌড় খোলো খুকুমণি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুলখুকি ওঠরে, ফুলখুকি ছোটরে খুকুমণি ওঠরে, রবি মামা দাই হামা গায়ে রাঙা জামা ওই, দারোয়ান গায়ে গান শোনোই রামা হই। লিখেছেন তিনি, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও। আরও তিনি লিখেছেন, বাবুদের তালপুকুরে হাবুদের ডালকুকুরে, সে কি ব্যাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া। কিন্তু নজরুলকে আমরা শিশুদের কবি বা গীতিকার না বলে বিদ্রোহী কবি বলি কেন? সৈনিক জীবনের পরে নজরুল যখন কবিতা লিখতে শুরু করলেন, দেশে তখন খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন চলছে। এই দুটি আন্দোলনের ঢেউ এসে কবির মনেও আঘাত করে। দেখা যায় ক্রমশ ইংরেজ সরকারের অত্যাচার আর অবিচারের ঘটনাগুলো তার মনকে প্রবলভাবে নাড়া দেয়। এছাড়া সমাজপতি সেজে যারা অসামাজিক কাজ করে চলেছে এবং ধর্মের ভান করে যারা অধর্ম করে চলেছে, তাদের বিরুদ্ধে নজরুলের মনটা বিষিয়ে ওঠে। নজরুলের একদম ভালো লাগে না কারোর বিরুদ্ধে তিনি সোচ্চার হয়ে ওঠেন। তিনি তাই তার রচনা শক্তিকে নতুন পথে ঘুরিয়ে দেন এবং সে পথ হলো বিদ্রোহের পথ। এরপর থেকেই আমরা নজরুলকে দেখতে পাই এক নতুন রূপে, বিদ্রোহী কবি হিসাবে। তাই নজরুলের শিশু কবিতা, ধর্মের কবিতা, গজল এবং আরও নানা রকম গানকে ছাড়িয়ে প্রাধান্য পায় তার বিদ্রোহের সুরে রচিত কবিতাগুলো। এবং এই কারণেই কবি নজরুল ইসলামকে আখ্যাত হয়েছিলেন নজরুল ইসলাম বিদ্রোহী কবি রূপে। তাকে তারপর থেকেই বিদ্রোহী কবি রূপে সবাই জানতে পারে।